নমস্কার সকলকে বন্ধুরা। 6 তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত এবং জিম্বাবুয়ের মধ্যে 5 ম্যাচের টি-20 সিরিজ এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সকলের সাথে প্রথম ম্যাচটির ব্যাপারে আলোচনা করব। প্রথম ম্যাচটিতে ভারতীয় দলের শক্তিশালী প্লেইং 11 কেমন হবে। ভারত পুরো একদম নতুন টিম পাঠিয়েছে জিম্বাবুয়ের বিরুদ্ধে এই 5 ম্যাচের টি-20 সিরিজটি খেলার জন্যে এবং এই ম্যাচটির জন্য প্রথম ম্যাচটির জন্য ভারতীয় টিমের প্লেইং 11 কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এছাড়াও বন্ধুরা, এই ম্যাচগুলি আমরা টিভিতে এবং মোবাইলে কোন অ্যাপে দেখতে পাবো, মোবাইলে এবং টিভিতে কোন চ্যানেলে দেখতে পাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা একদমই ছোট্ট একটি ভিডিও হবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, এই ম্যাচটি হতে চলেছে হারারেতে এবং এই ম্যাচটি শুরু হতে চলেছে ভারতীয় টাইম বিকাল 4:30 থেকে 4:30 থেকে এই ম্যাচটি শুরু হতে চলেছে। আর এই ম্যাচটির জন্য সবার প্রথমে যদি আমি পিচ নিয়ে কথা বলি, তো বন্ধুরা এই হারারের পিচ কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি পিচই থাকে। এখানকার পিচে আমরা দেখেছি ব্যাটসম্যানদের জন্য সুবিধা থাকে এবং এই প্রথম ম্যাচটির জন্য যেই টিম প্রথমে ব্যাটিং করবে সেই টিম প্রথমে যদি 180+ রান করতে পারে তাহলে একটি ভালো টোটাল হবে এখানে আমার মনে হচ্ছে। আর এই ম্যাচটির জন্য ভারতীয় টিমের প্লেইং 11 নিয়ে কথা বললে বন্ধুরা, এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে ভারতের হয়ে ওপেনিং করতে পারে ঋতুরাজ গাইকোয়াড এবং শুভমান গিল। যেখানে বন্ধুরা ইয়াশাসপি জয়সওয়াল 3 নম্বর ম্যাচটি থেকে অ্যাভেলেবেল থাকছে, প্রথম দুটো ম্যাচে অ্যাভেলেবেল সে থাকছে না। তাই এখানে আমার মতে প্রথম ম্যাচটিতে ঋতুরাজ গাইকোয়াড এবং শুভমান গিল ওপেনিং করতে পারে এবং 3 নম্বর পজিশনে খেলতে পারে অভিষেক শর্মা। না হলে বন্ধুরা এখানে শুভমান গিল এবং অভিষেক শর্মা ওপেনিং করতে পারে এবং 3 নম্বরে ঋতুরাজ গাইকোয়াড খেলতে পারে। এবার দেখার বিষয় থাকবে এখানে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয় এবং 4 নম্বর পজিশনে খেলবে রিয়ান পারাক, 5 নম্বর পজিশনে খেলবে রিঙ্কু সিং এবং 6 নম্বর পজিশনে এখানে জিতেশ শর্মা খেলতে পারে, না হলে ধ্রুব জুড়েল খেলতে পারে। জিতেশ শর্মা আর ধ্রুব জুড়েল এই দুজনের মধ্যে যে কোনো একজনকে সুযোগ দেওয়া হবে এই ম্যাচটিতে। আর বন্ধুরা এখানে 7 নম্বর পজিশনে খেলবে ওয়াশিংটন সুন্দর। আর এরপরে বোলিং এর কথা বললে, প্রপার বোলিং এর কথা বললে এখানে 8 নম্বরে খেলতে পারে রবি বিষ্ণোই, আর 9 নম্বরে খেলবে এখানে আবেশ খান, 10 নম্বরে খেলবে মুকেশ কুমার এবং 11 নম্বর পজিশনে এখানে তুষার দেশপান্ডে খেলতে পারে, না হলে হর্ষিত রানা খেলতে পারে। তুষার দেশপান্ডে না হলে হর্ষিত রানা, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে সুযোগ দেওয়া হতে পারে এই ম্যাচটিতেই, প্রথম ম্যাচটিতে। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচটির জন্য ভারতীয় টিমের প্লেইং 11 কেমন হতে পারে? আমি যেই প্লেইং 11 বললাম এখান থেকে কোনো চেঞ্জ হতে পারে কিনা, তোমাদের মতে কেমন হতে পারে এই ম্যাচটিতে প্লেইং 11? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর বন্ধুরা, এই ম্যাচগুলো আমরা টিভিতে লাইভ সোনি স্পোর্টসে দেখতে পাবো এবং মোবাইলে আমরা সোনি লিভে এই ম্যাচগুলো দেখতে পাবো একদমই ফ্রিতে। এর জন্য কোনো সাবস্ক্রিপশন লাগবে না। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর